আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিদের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম। সেখানে আছেন আমাদের সহকর্মী আকরাম হোসাইন, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি। আকরাম, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী জামাতের কর্মীরা কি বলছেন জানাবেন। নাফিসা, ধন্যবাদ। আমরা আছি এখন চট্টগ্রামের জিসির মোড় এলাকায়, যেখানে আসলে এই আপনি দেখতে পাচ্ছেন বিশাল একটি বিক্ষোভ মিছিল, যেটি নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে শুরু হয়েছে জুমা নামাজের পর। এই মিছিলটি আসলে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে বের করা হয়েছে। এই মিছিলটি গিয়ে নগরীর বিপ্লব উদ্যানে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করবেন, সেখানেই শেষ হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন চট্টগ্রামে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বাংলাদেশে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ইসকন, তাদের দাবি ইসকনকে নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে। এবং তারা বলছেন ইসকন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে যে অরাজকতা করেছে এবং যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, তার সুষ্ঠু বিচার বাংলাদেশে হতে হবে, অন্যথায় বাংলাদেশে ভবিষ্যৎ শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না এবং সম্প্রীতি বজায় থাকবে না বলেও তারা উল্লেখ করেছেন। আমরা আরও কথা বলেছি বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রামের মহানগরীর নেতাকর্মীরা, তারা এখানে বিভিন্ন স্লোগানে মুখরিত এবং তারা বলছেন চিন্ময় কৃষ্ণ দাসের যেই অনুসারীরা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে, একই সাথে যাতে ভবিষ্যতে এই চিন্ময় কৃষ্ণ দাস এমন ঘটনা ঘটানোর সুযোগ না পায় এবং যাতে কোনোভাবে আইনে হাত ঠুকুর দিয়ে সে বেরিয়ে যেতে না পারে, সেই হুঁশিয়ারি দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন লাখো লাখো মুসল্লিরা কিন্তু জুমার নামাজ শেষে তারা এই বিক্ষোভ মিছিলে যোগদান করেছেন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিলে লাখো লাখো মুসল্লিদের সমাগম হয়েছে। একই সাথে এই বিক্ষোভ মিছিলে যোগদানকারী হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতাকর্মী এবং সাধারণ জনতা যেটি দাবি তুলছেন, সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যে ন্যাক্কারজনক এবং অরাজকতা আদালত প্রাঙ্গণে চালানো হয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। একই সাথে যেখানে যার কর্মস্থল বাংলাদেশ আদালত প্রাঙ্গণ, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ, সেখানে একজন আইনজীবীকে তারা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যার সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একই সাথে তারা বলছেন যেহেতু একটি সংগঠন ইসকন, এই ইসকন সংগঠকের সাথে এই সংঘর্ষটা সংগঠিত হয়েছে, সেই জন্য বাংলাদেশে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা আত্মপ্রকাশ করেছে বলে তারা দাবি করেছেন। সেই জন্য যেই সংগঠন সন্ত্রাসী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে, তাহলে সেই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বলেও তারা দাবি জানিয়েছেন সরকারের কাছে।